আসলে গ্রামীণ যে খেলাধুলা এটা হারিয়ে যাচ্ছে দিনে দিনে, বিশেষ করে বিগত 17 বছর একটা বিশেষ সরকার ক্ষমতায় থাকার সময় খেলাধুলার মাঠ দলীয়করণ করার ফলে খেলাধুলার কোনো পরিবেশ ছিল না সারা বাংলাদেশে, যে কারণে গ্রামীণ ঐতিহ্য এই ঘোড়দৌড় খেলা, হাডুডু খেলা, লাঠি খেলা, বদন খেলা, এই জাতীয় যে খেলাগুলা গ্রামেগঞ্জে আগে নিয়মিত হতো সেগুলো আর অনুষ্ঠিত হতে পারেনি। সাধারণ মানুষ আনন্দ সহকারে, উৎসাহ সহকারে এরকমের কোনো খেলাধুলা করার আয়োজনই করতে পারেনি। জনবহুল জায়গায় এরকম করার কোনো সুযোগ ছিল না, এই কারণে হারিয়ে গেছে। এখন এই দেশের একটা পরিবেশ ফিরে এসেছে ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে। এই পরিবেশের কারণে গ্রাম এলাকার সর্বস্তরের গণমানুষ আবার খেলার মাঠে ফিরে আসার চেষ্টা করছে। আমাদের তরুণ সম্প্রদায়, যুব সম্প্রদায় তারা সম্মিলিতভাবে চেষ্টা করে এই গ্রামীণ জনপদে এরকমের খেলাধুলার আয়োজন করছে একের পর এক, এবং এর মধ্য দিয়ে সুস্থ দেহ, সুস্থ মন তৈরি হবে এবং আমাদের তরুণরা, যুবকরা মাদকাসক্তির যে করাল ছোবল সেইখান থেকে ফিরে আসতে পারবে বলে আমরা বিশ্বাস করছি। আমি যারা আজকে ঘোড়দৌড় আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তাদের ঐকান্তিক পরিশ্রমে আজকের এই খেলাধুলা, এইখান থেকে আমরা শিক্ষা নেই, মাদক মুক্ত বাংলাদেশ গড়ি, খেলাকে ফিরে নিয়ে আসি, এই প্রত্যয় নিয়ে আজকের খেলা সার্থক হোক, সুন্দর হোক, সফল হোক। ধন্যবাদ সকলকে। এর মাধ্যমে আমাদের যে দেশীয় যে খেলা অর্থাৎ ঘোড়দৌড় যে প্রতিযোগিতা হারিয়ে গিয়েছে সেটা আজকের এই খেলার মাধ্যমে ফিরে এসেছে। এটা যেন আমাদের মাঝে ফিরে থাকে, সবাই যেন এটাকে নিজের খেলা মনে করে এবং দেশীয় খেলা মনে করে, সকলে ঐতিহ্য খেলা মনে করে সকলে ধরে রাখে, তাহলে আমাদের মাদক মুক্ত এই দেশ এবং সমাজ গড়ে উঠবে। আমরা সুন্দরভাবে আগামী দিনে এগিয়ে যেতে পারব। সকলকে ধন্যবাদ। প্রাচীনতম এই খেলা, ঐতিহ্যবাহী খেলা, আজকের এই ঘোড়দৌড় এবং অন্যান্য যে হাডুডু এই খেলাগুলো হারিয়ে গিয়েছে, সেই খেলাগুলো আবার ফিরিয়ে আনার জন্যই আজকের এই খেলা। যারা কমিটি রয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।